সমস্ত জল্পনার অবসান। অবশেষে বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ এবং মৃণাল কান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ কয়েক সেকেন্ড আগে সিঙ্গুর আপিল মামলার রায় দিয়ে জানিয়ে দিলেন সিঙ্গুর আইন, সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 2011 অসাংবিধানিক। তারা স্পষ্ট বললেন অসাংবিধানিক রায়। তার যুক্তিতে তারা কি কি বলেছেন প্রথমে বৃষ্টি আবার বলি যে সিঙ্গুর আইন অসাংবিধানিক, অবৈধ বলে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ এবং মৃণাল কান্তি চৌধুরী ডিভিশন বেঞ্চ কিছুক্ষণ আগে তারা রায় দিয়ে সাফ জানিয়ে দিলেন সিঙ্গুর আইন অসাংবিধানিক। কেন অসাংবিধানিক তার এক এক করে যে যুক্তিগুলো বিচারপতি রায়দানের সময় পড়ে শোনালেন সেগুলো হচ্ছে, এক, তিনি প্রথমেই বললেন যে সিঙ্গুর আইন হওয়া উচিত ছিল সংবিধানের যে কনকারেন্ট লিস্ট আছে, অর্থাৎ যৌথ তালিকা, রাজ্য এবং কেন্দ্রের যে যৌথ তালিকা, তার যে 42 নম্বর আইটেম, 42 নম্বর এন্ট্রি 42 অফ কনকারেন্ট লিস্ট, অর্থাৎ 42 নম্বরে যেখানে রাজ্য এবং কেন্দ্রের যৌথ তালিকার কথা বলা হয়েছে, সেখানে যে ল্যান্ড অ্যাকুইজিশনের কথা বলা হয়েছে, অধিগ্রহণের কথা বলা হয়েছে, সিঙ্গুর আইন সেই ধারা অনুযায়ী হওয়া উচিত ছিল, অর্থাৎ অধিগ্রহণই হয়েছে। অধিগ্রহণ আইন অনুযায়ী, অর্থাৎ ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট যেটা রয়েছে 1894 সালের, সেই আইন অনুযায়ী হওয়া উচিত ছিল। এবং যেহেতু করা হয়নি, যেহেতু আমরা দেখেছি যে বারবার করে রাজ্যের তরফে বলা হয়েছে যে এটা এন্ট্রি 2, অর্থাৎ রাজ্য তালিকাভুক্ত যে 18 নম্বর তালিকা, যেখানে ল্যান্ডের কথা বলা হচ্ছে, অর্থাৎ ভূমির কথা বলা হয়েছে। রাজ্য সরকারের আইনজীবীরা বারবার করে এখানে আদালতে সওয়াল করেছিলেন যে রাজ্য সরকারের ভূমি সংক্রান্ত যে অধিকার রয়েছে সেই অধিকার বলে সিঙ্গুর আইন প্রণয়ন করা হয়েছে। সেই যুক্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দ্বিতীয় যেটা বললো যে সিঙ্গুর আইনের 3, 4 এবং 5 এই তিনটি ধারাই হচ্ছে অসাংবিধানিক। 5 নম্বর ধারাতে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা আছে। 3 নম্বর ধারাতে বলা হয়েছে যে, আমি পড়ে শোনাচ্ছি, দ্য টাটা মোটরস লিমিটেড অ্যান্ড অল ভেন্ডার্স শ্যাল forthwith restore vacant possession of the land kept their possession in favor of ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি। অর্থাৎ এই 3 নম্বর ধারা এটিও অসাংবিধানিক। 5 নম্বর ধারা যেখানে ক্ষতিপূরণের প্রসঙ্গ আছে সেটিও অসাংবিধানিক। 2 নম্বর ধারা কি বলা হয়েছে? 2 নম্বর ধারাতে বলা হয়েছে, দ্য ল্যান্ড অ্যাজ রেফার্ড টু ইন সাবসেকশন 1 which have vested in the state government under section 4 hereto shall by virtue of such vesting be freed and discharged from any lease, trust, obligation, mortgage, charge, lien and any other encumbrances। অর্থাৎ একেবারে কোন রকম দায়ী ছাড়া টাটাদের ওই যে জমি রাজ্য সরকার খাস করে নিয়েছিল, সেই ধারা অসাংবিধানিক। আবার যেটা বললাম 3 নম্বর ধারা, যে ধারাতে ওই জমি খাস করে নেওয়া হয়েছে সেই ধারা অসাংবিধানিক। 5 নম্বর ধারা যে ধারাতে বলা হয়েছে যে ক্ষতিপূরণ সংক্রান্ত যে কথা, কিন্তু সিঙ্গেল বেঞ্চের যিনি জাজ ছিলেন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, তিনি বলেছিলেন অস্পষ্ট এবং অনিশ্চিত, সেই ধারাটিও খারিজ করে দিয়েছেন অসাংবিধানিক বলে। শুধু তাই নয়, তিনি সাফ বলেছেন যে যেটা এই সিঙ্গুর আইন প্রণয়নের পরে মূল যে বিতর্ক তৈরি হয়েছিল, বলা হয়েছিল যে সিঙ্গুর আইন হচ্ছে কেন্দ্রের যে মূল জমি অধিগ্রহণ আইন রয়েছে 1894 সালের, সেই জমি অধিগ্রহণ আইনের পরিপন্থী। অর্থাৎ সংবিধানে যে কথা বারবার করে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট যে রীতি তৈরি করে দিয়েছে, যে নীতি তৈরি করে দিয়েছে, যে যদি কোনো কেন্দ্রীয় আইন থাকে, একই বিষয়ে যদি কোনো রাজ্য সরকার আইন প্রণয়ন করে, রাজ্য সরকারের আইনের সঙ্গে যদি কেন্দ্রের সংঘাত তৈরি হয়, তাহলে পরে কেন্দ্রীয় আইন কিন্তু বলবৎ থাকবে। অর্থাৎ জাজমেন্ট দিতে গিয়ে আজকে তিনি পরিষ্কার বললেন সিঙ্গুর আইন কনফ্লিক্টিভ অফ এলএ অ্যাক্ট 1894, অর্থাৎ কেন্দ্রীয় জমি অধিগ্রহণ আইনের সঙ্গে সংঘাতপূর্ণ আইন, ফলে নিয়ম মেনেই সিঙ্গুর আইনকে তিনি অসাংবিধানিক বলেছেন। একই সঙ্গে তিনি আরো কি বললেন, এটা যে কথা সকাল থেকে বলার চেষ্টা করছি বৃষ্টি, সমরাদিত্য পালের যেটা যুক্তি ছিল যে বারবার করে তিনি আদালতে বলার চেষ্টা করেছেন যে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তিনি রায় দিতে গিয়ে যখন বললেন সিঙ্গুর আইন বৈধ এবং সাংবিধানিক, কিন্তু একই সঙ্গে তিনি বললেন সিঙ্গুর আইনের 5 নম্বর ধারা যেখানে ক্ষতিপূরণের প্রসঙ্গ রয়েছে, সেই ক্ষতিপূরণের যে ধারা 5 নম্বর ধারা, সেই ধারাটি অস্পষ্ট এবং অনিশ্চিত। একই সঙ্গে তিনি কি করলেন, সেই ধারা স্পষ্ট এবং সুনিশ্চিত করার জন্য তিনি বললেন যে কেন্দ্রীয় জমি অধিগ্রহণ আইনের যে 23 এবং 24 নম্বর ধারা রয়েছে,
যে ধারা দুটিতে ক্ষতিপূরণের বিষয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে সিঙ্গুর আইনের মধ্যে সেই ধারা দুটিকে যুক্ত করতে হবে। আজকে বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ এবং মৃণাল কান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল এটা বিচারপতির এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না। অর্থাৎ সকাল থেকে যে কথা বলছিলাম যে সংবিধানে যে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ারের কথা বলা আছে, যেখানে পরিষ্কার বলা আছে আইনসভার কি ভূমিকা, যেখানে পরিষ্কার বলা আছে